আলহামদুলিল্লাহি ওয়াকাফা সালামুন ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের আলোচনার আজকে মূল বিষয়টি হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুম্মার সালাত কাদের উপরে ফরজ করেছেন। মূলত জুম্মার নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছে মুসলমানদের উপরে। মুসলমান সারা সপ্তাহ 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং জুম্মার দিনে এসে জুম্মার সালাতও আদায় করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান। কিন্তু আমাদের বাংলাদেশে দুঃখজনক বিষয় হলেও সত্য যে 5 ওয়াক্ত তারা সালাত আদায় করে না, ওয়াক্তীয় নামাজ পড়ে না, কিন্তু জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ার জন্য তারা সামনের কাতারে এসে সামিল হয়ে যায়। আসলে এটা হাস্যকর একটা বিষয় যে একজন ব্যক্তি সারা সপ্তাহ সালাত আদায় করলো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, যেদিন জুম্মার দিন সেই জুম্মার দিনেও সে সালাত আদায় করলো না, অর্থাৎ জুম্মার দিনে ফরজ নামাজ ফজরের ফরজ সালাতও আদায় করলো না, কিন্তু জুম্মার দিনে মসজিদে এসে আগে সামনের কাতারে এসে সালাত আদায় করার জন্য সে পাগলের মতন সামনে এসে উপস্থিত হয়ে গেল। যারা পাক্কা, যারা নামাজি, যারা এক ওয়াক্ত নামাজ যারা মিস করে না, কাজা করে না, একটু দেরি যদি হয়ে যায় জুম্মার দিনে, তাহলে দেখা যায় যে সে সামনের কাতারে তো দূরের কথা, মসজিদে 2-3টে কাতার রেও সে জায়গা পায় না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জুম্মার নামাজ আদায় করবে এবং জুম্মার নামাজের একটা সপ্তাহ, এই জুম্মা থেকে আগামী জুম্মা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, এই জুম্মা থেকে আগামী জুম্মা পর্যন্ত, অর্থাৎ এই 7 দিনে যে গুনাহ করেছে, যে অন্যায় অপরাধ করেছে, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে আল্লাহ তাআলা তার জীবন সব গুনাহ মাফ করে দেন। কিন্তু আমাদের দেশে হয়ে গেছে সম্পূর্ণ তার উল্টা। ওয়াক্তীয় নামাজ পড়ে না, জুম্মার নামাজ পড়ার জন্য মানুষ পাগলের মতন হয়ে যায়। কিন্তু জুম্মার নামাজটা হলো তাদের জন্য যারা 7 দিনে 535 ওয়াক্ত নামাজ আদায় করেছে। এই নামাজটা আদায় করে জুম্মার দিন, শুক্রবারের দিন এই নামাজটা এসে জমা করা। তাই আমার যে সকল ভাইয়েরা যারা শুধু জুম্মার নামাজ আদায় করেই মনে করে যে ইসলাম পালন হয়ে গেছে বা আমার মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য শেষ হয়ে গেছে, আমি তাদেরকে বলতে চাই যে শুধু এটাই যদি মনে করা হয় যে ওয়াক্তীয় নামাজ পড়বো না, শুধু জুম্মার নামাজ পড়লেই চলবে, আসলে এই জুম্মার নামাজ আদায় করে সে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য কখনো অর্জন করা সম্ভব হবে না। জুম্মার নামাজ শুধু তাদের জন্য যারা একটা সপ্তাহ 5 ওয়াক্ত ওয়াক্তীয় নামাজ আদায় করেছে, কেবলমাত্র শুধুমাত্র জুম্মার নামাজ তাদেরই জন্য। তাই আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করব, আসুন আমরা 5 ওয়াক্ত আমরা জামাতের সাথে নামাজ আদায় করব এবং জুম্মার নামাজটাও আদায় করব। তাহলে আল্লাহর নবী ঘোষণা করেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার প্রতি এত খুশি হবে যে তার জীবনের সকল গুনাহ খাতাকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে তাকে আল্লাহ তাআলা নিয়ামতপূর্ণ জান্নাতে দাখিল করবে। তাই আসুন আমরা সংক্ষেপে যে কথাগুলো শুনলাম, এরই আলোকে আমরা আমাদের জীবনটাকে নামাজের রঙে রঙিন করব এবং আল্লাহর কোরআন রসুলের আদর্শ মাফিক জীবন গড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।